বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন। গহীন এই জঙ্গলে রয়েছে পদে পদে বিপদ। শত শত বছর ধরে তাই বিস্ময় হয়ে রয়েছে আমাজন। রহস্যে ঘেরা এই জঙ্গলে রয়েছে কত শত বিষাক্ত প্রাণী। এমন ভয়ানক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে অনেক মানুষ। গভীর জঙ্গলেই গড়ে উঠেছে মানব বসতি, অথচ এই আমাজনে থাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলো। বিশ্বের সবচেয়ে বড় সাপের নাম অ্যানাকোন্ডা। একটি সাপের ওজন 250 কেজি পর্যন্ত হতে পারে। তারা জলাভূমি এবং ধীরগতির নদীগুলোকে আবাসস্থল হিসেবে পছন্দ করে। বিশাল আকৃতির এই সাপ 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর গায়ে সবুজ, কালো এবং হলুদ রঙের ছোপ ছোপ দাগ লক্ষ্য করা যায়। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। অ্যানাকোন্ডা ক্যাপিবারা ও কেইম্যানের মতো প্রাণীকে চেপে ধরে নিমিষেই গিলে ফেলে। বিশাল আকৃতির এই সাপ সাধারণত মানুষজনকে এড়িয়ে চলে, তবে হুমকির মুখে পড়লে আত্মরক্ষায় সবকিছু করতে পারে অ্যানাকোন্ডা। বিশ্বের যে কয়েকটি সাপ মানুষকে গিলে খেতে পারে, সবুজ প্রজাতির অ্যানাকোন্ডা সেগুলোর মধ্যে অন্যতম। চোখা দাঁত আর আগ্রাসী প্রকৃতির জন্য পরিচিত পিরানহা। খাদ্যের স্বল্পতা থাকলে পাগলের মতো আচরণ করে তারা। সাধারণত মাছ খেয়ে থাকে পিরানহা, তবে তাদের খাদ্য তালিকায় পোকামাকড়, বিভিন্ন প্রজাতির কাঁকড়া এবং ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীও রয়েছে। পিরানহা ধীরগতির নদী ও রেইন ফরেস্টের হ্রদে থাকতে পছন্দ করে। সামাজিক এই প্রাণীর কিছু কিছু প্রজাতি 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। মজার বিষয় হচ্ছে, পিরানহা নিয়ে মানুষের মধ্যে যে মিথ রয়েছে তার ভিত্তি নেই। পিরানহার হামলায় মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা খুব একটা শোনা যায় না। শিকারী প্রাণী হিসেবে বড় বিড়াল জাগুয়ারের জুরি মেলা ভার। এর ওজন 36 থেকে 158 কেজি পর্যন্ত হতে পারে। তাদের রয়েছে শক্তিশালী জোয়াল, যা দিয়ে সহজেই নিজের টার্গেটের খুলির মধ্যে দাঁত গেঁথে দিতে পারে তারা। জাগুয়ার সাধারণত হরিণ এবং জ্যাভলিনের মতো স্তন্যপায়ী প্রাণী শিকার করে থাকে। তাদের গায়ে থাকা শত শত ফোঁটা বনে বাদারে ঘুরে বেড়ানোর সময় ছদ্মবেশ হিসেবে কাজ করে। একা চলতে পছন্দ করা জাগুয়ার সাধারণত গভীর রেইন ফরেস্ট ও নদী বিধৌত এলাকায় দেখা যায়। জাগুয়ারের টেরিটোরিয়াল এলাকা 50 বর্গ মাইল পর্যন্ত হতে পারে। বিষাক্ত ডার্ট ব্যাঙকে তার উজ্জ্বল গায়ের রং দেখেই অন্য যে কোনো ব্যাঙের চেয়ে আলাদা করা যায়। আর ব্যাঙগুলোর গায়ে থাকা এই রঙই তাদের শরীরে থাকা বিশেষ বিষের চিহ্ন। এই ব্যাঙগুলো সাধারণত পিঁপড়া ও উই পোকার মতো পোকামাকড় খেয়ে থাকে। 3 গ্রাম ওজন এবং 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হওয়া ডার্ট ব্যাঙ সাধারণত মানুষের মতো বড় প্রাণীকে টার্গেট করে না। স্যাঁতসেঁতে পরিবেশে থাকতে ভালোবাসা এই ব্যাঙ রেইন ফরেস্টের একেবারে নিচের দিকের অঞ্চলে বাস করে। আপনি ভুলেও এই প্রাণীর মুখোমুখি হতে চাইবেন না। দ্য ব্ল্যাক কেইম্যান অ্যামাজনের অববাহিকায় বসবাস করা সবচেয়ে বড় শিকারী প্রাণী। কোনো কোনো কেইম্যান 5 মিটার বা 16 ফুট পর্যন্ত লম্বা এবং 450 কেজি পর্যন্ত ওজন হতে পারে। কুমির প্রজাতির এই সরীসৃপ সাধারণত মাছ, অন্যান্য সরীসৃপ এবং মাঝে মধ্যে বড় ধরনের স্তন্যপায়ী শিকার করে থাকে। কেইম্যান নদী ও হ্রদের মতো স্বচ্ছ পানির পরিবেশে থাকতে ভালোবাসে। জীববৈচিত্র্যের জন্য কেইম্যান গুরুত্বপূর্ণ একটি প্রজাতি, কিন্তু চামড়ার লোভে শিকারীদের কুনজরে থাকে প্রাণীটি। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের কাছে ব্ল্যাক কেইম্যানের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত এই আমাজন বনভূমি। এই অরণ্য 9টি দেশ জুড়ে বিস্তৃত। এখানে 600 ভোল্ট ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক ইল, বুলেট পিঁপড়া, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, হারপি ঈগল, বুশ মাস্টার স্নেকের মতো ভয়ঙ্কর ও বিপজ্জনক আরও কত শত প্রাণী রয়েছে। মানব বসতি থেকে শত শত কিলোমিটার দূরে হওয়ায় এসব প্রাণীর হামলার শিকার হলেও বাঁচার উপায় নেই। তাই আমাজনের প্রাণঘাতী এসব প্রাণী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী হিসেবেই নাম কুড়িয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।